অবতল দর্পণ দ্বারা কিভাবে সদ্বিম্ব গঠন করা যায়, সেই সদ্বিম্ব গঠনের নিয়মগুলি বা কিভাবে গঠন হয় সেটি রশ্মি চিত্রের সাহায্যে আমাদেরকে দেখাতে হবে। এবং দেখো, এই ছবিগুলি কিন্তু খুবই সহজ। শুধু আমাদেরকে আমার যে আগের ভিডিও ছিল তাতে যে নিয়মগুলি দেওয়া ছিল সেই নিয়মগুলি জানলেই হবে এবং খুব সহজেই আমরা কিন্তু অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন করতে পারবো। আমি একবার নিয়মগুলি বলে দিচ্ছি। প্রথম নিয়ম ছিল যে যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে সেই আলোকরশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে। দ্বিতীয় নিয়ম ছিল যদি আলোকরশ্মিটা এইভাবে ফোকাস থেকে নির্গত হয়, অর্থাৎ ফোকাস দিক থেকে যায়, তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। আর তৃতীয় ছিল যদি কোনো আলোকরশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় সে কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যাবে। এই তিনটি নিয়মের দ্বারাই আমরা প্রতিবিম্ব গঠন করব। যদিও আমাদের এখানে প্রতিবিম্ব গঠন করতে গেলে কেবলমাত্র দুটি নিয়ম লাগালেই চলবে, যদিও আমাদেরকে তিনটি নিয়ম জানতে হবে এবং তিনটির মধ্যে আমরা যে কোনো দুটিকে লাগিয়ে প্রতিবিম্ব গঠন করব। দেখো কিভাবে খুব সহজে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন করা যায়। তা প্রতিবিম্ব গঠন করতে গেলে প্রথমে আমাদেরকে একটি অবতল দর্পণ অঙ্কন করতে হবে। তো অবতল দর্পণ অঙ্কন করতে গেলে তোমরা কি করবে না, অবতল দর্পণ অঙ্কন করতে গেলে তোমরা একটি পেন্সিল কম্পাস নিবে। সেই পেন্সিল কম্পাস নিয়ে প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে একটি অবতল দর্পণ তোমরা আঁকবে। এরকমভাবে একটি অবতল দর্পণ আঁকবে। ওকে, এটা হলে কি তোমাদের সুবিধাটা কি হবে না, তোমরা বক্রতা কেন্দ্রটি পেয়ে যাবে এবং তার সঙ্গে দর্পণটিও পেয়ে যাবে। কারণ একটি গোলক আঁকতে গেলে সেই গোলকের কিছুটা অংশ আঁকলেই একটি দর্পণ পাওয়া যায়। তাহলে আমাদের এটা হচ্ছে সেই গোলীয় দর্পণ, এটা হচ্ছে আমাদের সেই অবতল দর্পণ। অবতল দর্পণ তার এই পেছনের দিকটা কিন্তু রং করা থাকে। তাহলে এই দর্পণটা হচ্ছে আমাদের একটি অবতল দর্পণ। এবার যদি এটি অবতল দর্পণ হয়, আমরা এখানেই দেখেছি যে এই জায়গাটা, যে জায়গাটাকে আমরা বলছি বক্রতা কেন্দ্র সি। ওকে, আবার এইখানে যে দর্পণের যেটা মধ্যবিন্দু, সেই দর্পণের মধ্যবিন্দুটাকে আমরা বলি পি, পোল, মেরু। আবার এই দুটিকে যখন আমি যোগ করব, যোগ করলে একটি সরল রেখা পাওয়া যায় এবং সেই সরল রেখাটির নাম আমরা সকলেই জানি। এই সরল রেখাটিকে বলা ছিল প্রধান অক্ষ। এই সরল রেখাটির নাম হচ্ছে প্রধান অক্ষ। বেশ, এবার আমরা অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন করব। এখন কি করব, আমাদের একটু বস্তু নিতে হবে। আমি মনে করছি আমাদের এই বস্তুটি হচ্ছে এইখানে অবস্থিত। এইখানে মানে কোন জায়গা, অর্থাৎ কেন্দ্র থেকেও, দর্পণের পরে কেন্দ্র থেকেও অনেকটা দূরে অবস্থিত। তাহলে অনেক দূরে থাকলে কি হবে না, অনেক দূরে থাকলে আমি মনে করছি এই রকম জায়গাতে একটি আমার বস্তু আছে। এটা হচ্ছে বস্তু, আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে ব দন্তসই তয়রস্য বস্তু হয়েছে। এবার খেয়াল রাখবে বস্তুটির এটা কিন্তু মাথা, এই তীর চিহ্নের উপরের দিকটা মাথা আর এই নিচটা হচ্ছে পা। এটা ভেবেই আমাদেরকে ছবিটি আঁকতে হবে, তাহলে খুব সহজে হবে। এখন দেখো, এই মাথার থেকে আমরা রশ্মি বের করব, অর্থাৎ কোথায় মাথাটি গঠিত হবে বস্তুটি সেটা আমাদেরকে দেখতে হবে। আর পা থেকে রশ্মি নির্গত হবে। এখন দেখো পায়ের রশ্মিটা আমি আগে বলে দিই। এই পা থেকে যে রশ্মি নির্গত হবে সেই রশ্মি এই পথ দিয়েই দর্পণে পড়বে। কোন পথ দিয়ে যাচ্ছে দেখো, বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে। যে রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেই রশ্মি বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে। অর্থাৎ পা থেকে যে নির্গত রশ্মি, সেই নির্গত রশ্মি কিন্তু এই পথ দিয়েই বেরিয়ে চলে যাবে। তাহলে সুতরাং পায়ের রশ্মিটা এই পথ বরাবর ঘোরাঘুর হচ্ছে, এই প্রধান অক্ষ বরাবর, যতটা প্রধান অক্ষ আছে প্রধান অক্ষ বরাবর রশ্মিটা যাচ্ছে। এবার মাথার থেকে রশ্মিটা আমি নেব। মাথার থেকে আমাকে দুটি রশ্মি নিতে হবে। কীরকম দুটি রশ্মি না, এটা যদি বস্তুটি হয় তাহলে বস্তুর মাথা থেকে আমাকে দুটি রশ্মি বের করতে হবে। আমি দুটি রশ্মি বের করছি। দেখো এখান থেকে এই মাথার থেকে একটি রশ্মি বের করব যেটা একদম প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যাবে। আমি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মিটা এই দিক থেকে নিয়ে যাচ্ছি, এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এই যে মাথার থেকে একটি রশ্মি বেরোলো, এদিক থেকে মাথার থেকে রশ্মিটি আসছে প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে বস্তুর মাথা থেকে একটি রশ্মি এলো প্রধান অক্ষের সমান্তরাল। এখন আমরা জানি যে রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে যায় সেটি তো ফোকাস দিয়ে নির্গত হয়। এটা যদি ফোকাস হয় এফ, তাহলে ওই রশ্মিটি এই ফোকাস দিয়ে নির্গত হবে, অর্থাৎ এইভাবে এই ফোকাস দিয়ে রশ্মিটি কিন্তু বেরিয়ে যাবে। বোঝা গেল? এই যে প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে নির্গত হবে।
তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এবার দ্বিতীয় একটি রশ্মিকে আমি বের করছি। দ্বিতীয় রশ্মিটা কি করব না, দ্বিতীয় রশ্মিটা তোমরা এখান থেকে বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যেতে পারো, অথবা এখান থেকে ফোকাস দিয়ে এখানে গেলে সমান্তরালে, কোনো একটি করতে হবে। অর্থাৎ তুমি যদি ফোকাস দিয়ে নিয়ে যাও তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তুমি যদি বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাও তাহলে সোজা আসবে, সোজা যাবে। এবার যেটি তোমাদের সুবিধা, আমার মনে হয় সব থেকে সুবিধা হবে যদি এটিকে কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়, কারণ কেন্দ্র থেকে যে রশ্মিটা নিয়ে যাওয়া হবে সেই রশ্মিটা যেরকম যাবে সেইভাবেই ফিরে যাবে। আবার তোমার যদি মনে হয় যে না এটাকে আমি ফোকাস দিয়ে নিয়ে যাব, ফোকাস দিয়েও তুমি কিন্তু এই রশ্মিটিকে নিয়ে যেতে পারো। আমি এক্ষেত্রে কিন্তু দুটোই দেখাবো, ফোকাস দিয়ে গেলে কি হবে, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হবে। আমি প্রথমে দেখাচ্ছি যে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হবে। তাহলে এখান থেকে মাথার থেকে বক্রতা কেন্দ্র দিয়ে এইভাবে রশ্মিটি আসবে, মাথা থেকে বক্রতা কেন্দ্র দিয়ে আস্তে আস্তে দর্পণে গিয়ে পড়বে। তাহলে যে রশ্মি এখান থেকে আসবে সে তো এই পথ বরাবরই ফিরে যাবে, এভাবে ফিরে যাবে, কারণ যে রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় সেই রশ্মি তো বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যায়। তাহলে এইভাবে যদি ফিরে যায় তো দেখো এদিক থেকে একটি রশ্মি আসছে, আবার এটা ফিরে যাচ্ছে, এদিক থেকে একটি রশ্মি আসছে, যার ফলে কি হলো, এই যে রশ্মিটা যেটা প্রধান অক্ষের সমান্তরালে এসেছিল সেটা ফোকাস দিয়ে গেল, আর এখানের যে রশ্মিটা যেটা এইভাবে যাচ্ছে, এই দুটো দেখো একটি এদিক থেকে আসছে আর একটি এই দিক থেকে যাচ্ছে, এই দুটো এই বিন্দুতে কি হয়েছে বলো তো, মিলিত হয়েছে। তাহলে দুটো রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে প্রতিবিম্বটি তৈরি হবে। কীরকম না দেখো, এখানে মাথার থেকে আলোক রশ্মি আসছিল, তাহলে মাথাটা তৈরি হবে এখানে। এখানে যদি মাথা হয়, পা তো এই বরাবর ঘোরাঘুরি করছে, তাহলে এই বস্তুটার প্রতিবিম্বটা কেমন হবে না, বস্তুটার প্রতিবিম্বটা হবে দেখো এই রকমের, হ্যাঁ এইটা। অর্থাৎ এই বস্তুর মাথাটি থাকবে নিচের দিকে আর পাটি থাকবে উপরের দিকে, অর্থাৎ এটা একটা উল্টো প্রতিবিম্ব দেখা গেল। বস্তু ছিল সোজা, প্রতিবিম্বটা হয়ে গেল উল্টো, এভাবে প্রতিবিম্বটা হলো। মাথাটা ছিল উপরের দিকে, মাথাটা এখানে গঠিত হলো এই বিন্দুতে, তাহলে মাথা হলো নিচের দিকে। আর পাট তো আমি আগেই বলেছি, এই যে বস্তুটির পাটা এটা তো এই প্রধান অক্ষ বরাবরে ঘোরাঘুরি করছে, তাহলে পাটা এই জায়গাতেই আছে, শুধু মাথাটিকে কোন জায়গায় তৈরি হচ্ছে সেটা আমার দেখাচ্ছিল। মাথাটি তৈরি হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে বস্তুটার কি বলতো, প্রতিবিম্ব। আমি এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব, প্রতিবিম্ব। তাহলে এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে প্রতিবিম্বটা কেমন, আমি খুব সহজেই বলবো যে কোনো বস্তুকে যদি অনেকটা দূরে রাখা হয়, মানে এটা দর্পণ, দর্পণের এটা ফোকাস, এটা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, তার থেকেও দূরে, অনেক দূরে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে বলো তো, ছোট হবে। দেখো বস্তুর থেকে এই প্রতিবিম্বে যে লাল প্রতিবিম্বটা, এর আকারটি ছোট, আর বস্তুর আকার অনেকটা বড়, প্রতিবিম্ব কিন্তু ছোট। তাহলে প্রতিবিম্বটা ছোট হলো, এবং তার সঙ্গে প্রতিবিম্বটা কি হলো দেখো, এই দুটি রশ্মি যেহেতু একটি বিন্দুতে মিলিত হয়েছে, দুটি রশ্মি যখন মিলিত হয় তখন আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু যে যেখানে আমার ছিল প্রতিবিম্ব গঠন, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব গঠন, তোমরা কিন্তু ভিডিওগুলি দেখবে এবং প্রতিটি ভিডিও দেখবে, না হলে কিন্তু তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে। ভিডিওগুলি পরপর দেখে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার যে এই যে এখান থেকে আলোক রশ্মিটা আসছে আর এই একটি আলোক রশ্মি যাচ্ছে, দুটো রশ্মি একটি বিন্দুতে গিয়ে কি হলো বলো তো, মিলিত হলো। তা দুটো রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে যে প্রতিবিম্বটি গঠিত হয় সেই প্রতিবিম্বকে আমরা কি বলি, সদ প্রতিবিম্ব। অর্থাৎ এখানে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বটি কেমন, সদ প্রতিবিম্ব। অর্থাৎ এখানকার প্রতিবিম্বটির বৈশিষ্ট্য কীরকম আমি লিখে দিচ্ছি দেখো। প্রতিবিম্বটির প্রথম কথা হচ্ছে সদ্বিম্ব হবে, অর্থাৎ সদ প্রতিবিম্ব, যেহেতু আলোক রশ্মি দুটি একসঙ্গে গিয়ে মিলিত হয়েছে আমাদের আগে বলা আছে। দ্বিতীয় প্রতিবিম্ব হচ্ছে বস্তুর থেকে আকারে ছোট, তাহলে এই প্রতিবিম্ব হচ্ছে বস্তুর থেকে আকারে ছোট। ওকে, আচ্ছা, এই ছোটকে আবার অনেক সময় এটা লেখা হয় খর্বাকার। খর্বাকার মানেও কিন্তু আকারে ছোটটাকে বলা হচ্ছে খর্ব আকৃতি, খর্ব অর্থাৎ ছোট। আর তৃতীয় কথা কি না, তৃতীয় কথা দেখো, বস্তুর প্রতিবিম্বটা, বস্তুটা যেদিকে ছিল প্রতিবিম্বটা কিন্তু উল্টো প্রতিবিম্ব, অর্থাৎ এই প্রতিবিম্বটা উল্টো প্রতিবিম্ব। উল্টোটাকে আবার কি বলা হয় দেখো, যদি একই দিকে থাকে
মাথাগুলি যদি একই দিকে থাকে, অর্থাৎ এই মাথা বস্তুর মাথাও এদিকে, প্রতিবিম্বের মাথাও এদিকে, যদি একই দিকে থাকে তাহলে তাকে বলা হচ্ছে সমশীর্ষ। আর যদি এক বস্তুর মাথা এই দিকে আর প্রতিবিম্বের মাথা এরকম হয় উল্টো দিকে, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অবশীর্ষ। কথাটি খেয়াল রাখবে, অবশীর্ষ। অবশীর্ষ মানে হচ্ছে শীর্ষটা, শীর্ষ অর্থাৎ মাথাটি উল্টানো, তাই এটাকে বলা হচ্ছে অবশীর্ষ। ঠিক আছে, এই কথাগুলি মাঝে মাঝে থাকে, তাই আমি বললাম খর্বাকার মানে ছোট, অবশীর্ষ মানে হচ্ছে প্রতিবিম্বটা উল্টো। আর যদি সমশীর্ষ হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা একই রকম সোজা সোজা, অর্থাৎ মাথা যেদিকে প্রতিবিম্বটা সেদিকে। সুতরাং যদি একটা দর্পণের অনেকটা দূরে বস্তুকে রাখা হয়, কেন্দ্রের থেকেও অনেকটা দূরে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হলো দেখো, কেন্দ্রের থেকেও যদি আমি দূরে বস্তুকে রাখি তাহলে সেই বস্তুর প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব, প্রতিবিম্বটা হবে আকারে ছোট এবং প্রতিবিম্বটা হবে বস্তুর থেকে উল্টো। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমরা এই অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠন করতে পারি। আমি একটা প্রতিবিম্ব দেখালাম, তোমরা এরপরও আরও অনেক প্রতিবিম্ব গঠন করতে পারো। তোমাদের কারো মনে হলে এই বস্তুটিকে একটু সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে আসে এখান থেকে দেখতে পারো। কারো যদি মনে হয় একটু দূরে নিয়ে যাব, সে হয়তো প্রধান অক্ষটা টেনে অনেকটা দূরে বস্তুটিকে নিয়ে যাবে, সেখানে প্রতিবিম্ব তৈরি করতে পারো। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে তোমরা প্রতিবিম্ব তৈরি করতে পারো। এবার আমি দেখাচ্ছি যে মনে করো আমার যদি এটা না থাকতো, এই রশ্মিটা যদি না থাকতো, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে এই রশ্মিটা যদি না থাকে, যদি এটা বাদ দিয়ে আমি অন্য রশ্মিটা নিই, অর্থাৎ একটা রশ্মিকে আমি এই যে কেন্দ্র দিয়ে নিয়ে গিয়েছিলাম, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস দিয়ে যাবে, আর একটা রশ্মি ফোকাস দিয়ে যাবে সে প্রধান অক্ষের সমান্তরাল, আমি ওই দ্বিতীয়টা আঁকছি, অর্থাৎ রশ্মিটাকে আমি ফোকাস দিয়ে নিয়ে যাব। দেখো ফোকাস দিয়ে নিয়ে গেলে কি হবে, আমি চলো রশ্মিটাকে ফোকাস দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে রশ্মিটা এই মাথায় যাবে। এবার যদি এখান থেকে এরকমভাবে যায় তাহলে এরকম গিয়ে পড়বে, পড়লো। তাহলে যে রশ্মি ফোকাস দিয়ে যাবে সে তো প্রধান অক্ষের ফোকাস দিয়ে যে রশ্মি যাবে সে তো প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে দেখো এই রশ্মিটা এই পথ বরাবর কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো দেখো, এই ক্ষেত্রেও কিন্তু কি হলো দেখো, এই একটি রশ্মি মাথার থেকে এসেছে প্রধান অক্ষের সমান্তরাল, সেই রশ্মিটি এইদিকে যাচ্ছে। আবার এই যে একটি রশ্মি এটা এসছে, এই রশ্মিটা যেটা ফোকাস দিয়ে আসছে, এই ফোকাস দিয়ে আসার পর সেই রশ্মিটি দর্পণে পড়লো, দর্পণ থেকে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে এখান দিয়ে। তাহলে এখানে দেখো দুটি রশ্মি গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে, ওই প্রতিবিম্বটি আছে, ওই জায়গাতেই প্রতিবিম্বটি গঠন হবে। যদি আমরা ঠিকঠাক করে আঁকি এবং ওই পেন্সিল কম্পাসের সাহায্যে যদি আমরা দর্পণটা আঁকি তাহলে আমরা দেখতে পাবো ওই একই জায়গায় কিন্তু প্রতিবিম্বটি গঠন হবে এবং প্রতিবিম্বটা ওই একই রকম সদ্বিম্ব। দেখো দুটি রশ্মি এসে মিলিত হয়েছে, তাহলে সদ্বিম্ব, এবং প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে ছোট অর্থাৎ খর্বাকার হলো, এবং প্রতিবিম্বটি কি উল্টো প্রতিবিম্ব, অর্থাৎ এই মাথার থেকে দুটো রশ্মি এসেছিল, মাথাটা এখানে তৈরি হয়েছে। সুতরাং পাটা তো এই প্রধান অক্ষ বরাবরই ছিল, পাটা তাহলে পা প্রধান অক্ষ বরাবরই আছে, মাথাটি উল্টে গেছে, তাহলে উল্টো অর্থাৎ অবশিষ্ট। এইভাবেই আমরা অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব, আমি এখানে লিখেছি আমার দেখো প্রতিবিম্বটি সদ্বিম্ব এসছে, তাহলে অবতল দর্পণ দ্বারা আমরা সৎ প্রতিবিম্ব গঠন করতে পারি।